আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলে একটি টু ডু লিস্টের যে ফরম্যাট আছে এই ফরম্যাট তৈরি করব এবং এইটা একটি ডায়নামিক ফরম্যাট তৈরি করব। আশা করি আমাদের প্রফেশনাল লাইফে এই টাইপের যেই ফরম্যাটটি আছে এটা আমাদের অনেক কাজে আসতে পারে। তো আমরা ফরম্যাটটা কিভাবে তৈরি করব যদি একটু দেখাই। দেখুন এখানে তো অলরেডি আপনারা দেখতে পারতেছেন। এখানে আমার দৈনিক যে কাজের লিস্টগুলো আছে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। এখানে আমি ৩ টা ধাপে এই কাজগুলো কমপ্লিট করব সেটাও আমি মেনশন করেছি। একটি হলো আমি যে প্ল্যান করলাম, তারপরে আমি ইন ওয়ার্ক শুরু করলাম, মানে কাজ করলাম, তারপরে এটা ডান করলাম কিনা এবং এইখানটিতে আমি যখন যেটা দিব যেমন আমি এখন প্ল্যান করলাম, আমি এখানে এখন ক্লিক করলাম, আমার স্ট্যাটাসে কিন্তু এটা লেখা উঠেছে। আমি যখন ইন ওয়ার্ক দিব, ইন ওয়ার্ক উঠেছে। আমি যখন ডান দিলাম, আমার ডানটা কিন্তু হয়ে গেছে। ঠিক এখানেও আপনারা দেখতে পারতেছেন চেক বক্স আছে। তবে এই ২ টা চেক বক্সের ভিতরে একটু পার্থক্য আছে। এইটা এক টাইপের, এইটা এক টাইপের, তাই না? তো এই চেক বক্সগুলো হলো কি যারা আমরা আপডেট ভার্সন ব্যবহার করি তাদের জন্য। আর এইটা হলো যারা আমরা পুরাতন ভার্সনগুলো ব্যবহার করি তাদের জন্য। অর্থাৎ 365 যারা আমরা ব্যবহার করতেছি তাদের জন্য আমাদের এই অপশনটি। আর 365 যারা করতেছি না তাদের জন্য হলো উপরেরটা। তো আমরা ২ টাই দেখব। আশা করি আপনাদের এই ২ টাই কাজে আসবে। এই চেকবক্স দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। আজকে আমি বলতে গেলে তারই একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ডিয়ার ভিউয়ার্স আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো ১৩ তারিখ। এই মাসের ১৫ তারিখে আমাদের ৬৪তম ব্যাচের ক্লাস কিন্তু শুরু হবে। আমাদের এই কোর্সটি হলো এক্সেল থেকে পাওয়ার বিআই পর্যন্ত এমএস অফিসের পূর্ণাঙ্গ জার্নি। আপনি যদি শুধু মাইক্রোসফট এক্সেলে অ্যাডমিশন নিতে চান আপনি চাইলে সেটাও পারবেন। ক্লাস আমাদের হবে হলো রাত ৯টা ৩০ থেকে ১১টা পর্যন্ত এবং ক্লাস কোন দিন কিভাবে হবে যেমন এক্সেল হবে প্রতি রবি এবং মঙ্গলবার। পাওয়ার পয়েন্টের আর ওয়ার্ডের শুধু রেকর্ডেড ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে, কোনো লাইভ ক্লাস হবে না। পাওয়ার বিআই হবে এক্সেলের ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন, শুক্র সোম বুধবার। আপনি চাইলে শুধু এক্সেলও কিন্তু নিতে পারবেন। এক্সেলের টোটাল ১৮ থেকে ২২টি ক্লাস হবে। পাওয়ার পয়েন্ট আর ওয়ার্ডের প্রায় ২০টিরও অধিক আপনারা রেকর্ডেড ক্লাস পাবেন এবং অনেক টেমপ্লেটসও কিন্তু আপনারা পাবেন হাজার হাজার। পাওয়ার কোয়াডের মিনিমাম ১২টি আপনার ক্লাস পাবেন। আমি তানভীর রহমান আপনাদের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই ৩টি প্রোগ্রামের ইনস্ট্রাক্টর থাকবো। মহিউদ্দিন হাসান ভাই পাওয়ার বিএর থাকবে। প্রসেনজিৎ বাপ্পি তিনি আপনাদের যেই অ্যাসাইনমেন্ট পার্টটি আছে সেই অ্যাসাইনমেন্ট পার্টটি দেখবে। অ্যাসাইনমেন্টের যে ক্লাসগুলো হবে আমাদের মূল যে ২২টি ক্লাস আছে ১৮ থেকে ২২টি এই ক্লাসের বাইরেও কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের প্রায় ১০-১২টি ক্লাস থাকে। এটা বলতে গেলে যে আমাদের একটা আকর্ষণীয় পার্ট। কোর্সের মডিউল সম্পর্কে যারা জানতে চান যেহেতু এই কোর্সের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই পেজে আপনারা চলে আসবেন, এখানে এসে মডিউলগুলো দেখে নিতে পারবেন। কোর্স ফি কেমন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে ইন্ডিভিজুয়াল এখানে যেগুলো আছে সেগুলোতে অ্যাডমিশন নিতে পারবেন। পেমেন্ট কিভাবে করবেন এখানে পেমেন্ট পদ্ধতি দেওয়া আছে। পেমেন্ট করার পরে আপনি কিভাবে ফর্ম পূরণ করবেন, পেমেন্টের কনফার্মেশন কিভাবে পাবেন এখানে ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন এবং অন্য সবকিছু এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে। যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান এখানে নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমাদের শত শত শিক্ষার্থীদের রিভিউ আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আশা করি আপনাদের সাথে কথা হবে ১৫ই জুলাই আমাদের ৬৪তম ব্যাচের অনলাইন লাইভ কোর্সে। এবং যারা এই ভিডিওটি পরে দেখবেন তারা যদি আমাদের কোর্সগুলো করতে আগ্রহ প্রকাশ করেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে কোর্সের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনি আমাদের আপডেট ব্যাচ সম্পর্কে তথ্য পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার্স কিভাবে এই ফরম্যাটটি তৈরি করবেন আশা করি সবাই এটা পারবেন। তারপরে আমি একটু যদি দেখিয়ে দিই আমি মনে করি যে আপনাদের হয়তোবা কাজে আসতে পারে। তো আমরা যেটা করব এখানে নতুন একটি শীট নিলাম এবং এই জায়গাটায় আমি লিখে দিচ্ছি টু ডু লিস্ট আমি লিখলাম। তারপরে এখানে আপনি যে প্ল্যান করবেন সেটা লিখলেন এবং তারপরে ইন ওয়ার্ক এবং তারপরে আমরা এখানে ডান পার্টটা লিখব এবং তারপরে আমরা এখানে স্ট্যাটাস যে পার্ট। এখন আমরা এই কলামটাকে বড় করে দিলাম এবং এই ৩টাকে আমরা একই মাপে রেখে দিচ্ছি। তারপরে আমরা এখানে আমাদের যে টু ডু লিস্ট আছে সেই লিস্টগুলো আপনি কালেক্ট করবেন যে আপনি আসলে দৈনিক কি কাজ করতে চাচ্ছেন বা মান্থলি কোনো যদি আপনি লিস্ট তৈরি করতে চান যে আমি এই মাসে আমি এই কাজগুলো করব সেইগুলোর লিস্ট আপনি খুব সুন্দরভাবে এখানে ধাপে ধাপে টাইপ করে নেবেন।
তো আমি খুব ফাস্ট এখানে লিখে নিচ্ছি। তো দেখুন আমি এই কয়টি লিস্ট এখানে লিখেছি। এই আইকনগুলো আপনারা কিভাবে আনবেন? আইকনগুলো আমি আসলে এই লেখাগুলো যেহেতু ChatGPT থেকে নিয়ে আসছি, ওকে বলছি যে আমাকে কিছু টু ডু লিস্ট দাও, ও আমাকে আইকন সহ দিয়েছে, আমি সেটাই এখানে পেস্ট করে দিয়েছি। আপনি ChatGPTর কাছে যদি বলেন, ও কিন্তু আপনাকে এই টাইপের আইকনগুলো দিয়ে দিবে। তো এখন আমরা যে কাজটি করব, হেডারটা সিলেক্ট করে আমরা হোম মেনুতে গেলাম এবং স্টাইলস গ্রুপ থেকে সেল স্টাইল থেকে আমি এই ফরম্যাটটি দিয়ে দিলাম। আমি এটাকে বোল্ড করলাম, একটু বড় করে দিচ্ছি। তারপরে আমি এইগুলোকে যদি সিলেক্ট করে অটো ফিট করে দিই, ডান। এরপরে এটাকে সিলেক্ট করে আমি একটু বোল্ড করে দিই, অথবা এই সেল স্টাইল থেকে ধরুন আমি এই হেডিং 4 স্টাইলটি দিয়ে দিলাম। একটু আমি এটাকে জুম করি, তারপরে এটাকে আমি একটু বড় করে দিই। এখন আমরা এই পুরোটা সিলেক্ট করে আমি এখানে অল বর্ডার দিয়ে দিলাম, ডান। আর উপরেরটা সিলেক্ট করেও আমি বর্ডার দিয়ে দিলাম। এবার হলো কি আমরা এখানে আমাদের যে ফর্মুলা ফাংশনগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করব। তো আমি একটা কাজ করি, আমি যেহেতু এই 3টা কলামের মাপ একই রাখতে চাচ্ছি, এভাবে রাখলাম। আচ্ছা, আমার 4টার কলামের মাপ আমি একই রাখবো, তাহলে 4টা সিলেক্ট করে আমি এগুলো একটা কলামকে আমি ধরে এভাবে করে দিলাম, ডান। এখন আমরা এগুলোকেও একটু সেন্টার করে দিই অ্যালাইনটা। এবার আমরা এই জায়গাটায় এইখানে যেহেতু চেক বক্স থাকবে, পুরোটা সিলেক্ট করবো। রিবন বার থেকে ইনসার্ট মেনুতে যাব। যারা 365 ব্যবহার করি তারা কিন্তু এখানে দেখতে পারবেন চেকবক্সটি পেয়ে যাবেন ইনসার্ট মেনুর আন্ডারে। তো আমরা এখন চেকবক্সে ক্লিক করলেই কিন্তু সাথে সাথে দেখুন চলে আসছে। তো এখন এখানে আমরা ফর্মুলা ব্যবহার করব। তো আমাদের ফর্মুলার কন্ডিশন কি থাকবে, যেহেতু এই চেকবক্সগুলো আপনাকে কি আউটপুট দেয় দেখুন। আমি যদি চেকবক্স ক্লিক করি, এখানে কিন্তু ছোট্ট করে আমার স্ক্রিনে দেখাচ্ছে এটা ফলস মোডে আছে। আমি এটা ক্লিক করলে কিন্তু ট্রু হবে। ফর্মুলা বারের দিকে তাকান, এখানে দেখুন এটা যখন আমি ক্লিক করলাম ট্রু হচ্ছে, যখন আমি এটা ক্লিক করতেছি না এটা ফলস থাকতেছে। প্রত্যেকটা সেলে যেহেতু এটা চেকবক্সে ক্লিক নেই, তাহলে কিন্তু আমার এখানে ফলস দেখাচ্ছে। যখন আমি ক্লিক করব তখনই কিন্তু আমার এখানে ট্রু দেখাচ্ছে। তো আমার কন্ডিশন হলো এগুলোতে কি আসতেছে, ট্রু এবং ফলস আসতেছে কিন্তু, তাই না? তো এই জায়গাটায় আমরা এখন এখানে এসে আমার কন্ডিশনটা অ্যাপ্লাই করবো। তাহলে ইকুয়াল আমি চাচ্ছি ইফ লজিক কি? লজিক হলো যে আমরা কাউন্ট ইফ দ্বারা আমরা ট্রু ফলস এখানে আমরা গণনা করব। তো আমরা এখানে কাউন্ট ইফকে টাইপ করলাম। রেঞ্জ হলো এই 3টা রেঞ্জই। এই 3টা রেঞ্জে আমরা এখন কমা দেব। 3টা রেঞ্জ যখন আপনি ক্লিক করবেন তখন কি হবে, 3টা ট্রু আসবে, তাই না? তো আমরা এখন এখানে ট্রু দিব। ট্রু মানে কাউন্ট ইফ কয়টা ট্রু ও এখানে গণনা করবে কাউন্ট ইফ দিয়ে। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ দিলাম। তাহলে আমরা দেখি যদি এই কাউন্ট ইফটা সিলেক্ট করি, এই ফাংশনটা আমাকে কি দিচ্ছে, উপরে 0 দিচ্ছে। কারণ হলো কি আমার এখানে কিন্তু কোথাও চেক দেয়া নেই। যদি আমরা একটা কাজ করি, এখানে দেখুন আমি এইটাই যদি একটা চেক দিই এবং এখন যদি আমি এই ফাংশনটাকে একটু সিলেক্ট করে নিই, এভাবে ধরুন আমি সিলেক্ট করলাম, উপরে দেখুন আমার কিন্তু একটা ট্রু দেখাচ্ছে। তো আমরা এখন এখানে কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই যে 3টা ঘর, এই 3টা ঘর কি হয়, সমান সমান যদি 0 হয় তাহলে কমা ভ্যালু ট্রু। আমার এই স্ট্যাটাস যে ঘরটি এটা কি থাকবে, এটা খালিই থাকবে। কারণ এখানে চেকবক্সে ক্লিক করে আমরা এই জায়গাটায় এই আউটপুটটা বের করতে চাচ্ছি। তাহলে এই 3টা কি থাকবে, খালিই থাকবে। কিন্তু যদি 3টা 0 হয় মানে ফলস হয়, কোনো চেকবক্সে যদি ক্লিক না থাকে, ফলস হলেই তো 3টা 0 থাকবে, তাই না? তো এখন আমরা এখানে কমা দিয়ে যে কাজটি করব, আমরা ভ্যালু ইফ ফলসের জায়গায় যেটা করব, ইফ ফাংশনের ট্রুর জায়গায় দিলাম আমরা খালি, ফলসের জায়গায় আমরা এখন যেটা করব যে ইন্ডেক্স ফাংশনকে ব্যবহার করব। কেন ইন্ডেক্স ফাংশনকে ব্যবহার করতেছি? ইন্ডেক্স করে কি, ইন্ডেক্স হলো কি নাম্বার দ্বারা আমাকে আউটপুট দেয়। কি দেয়, নাম্বার দ্বারা আমাকে আউটপুট দেয়। তা দেখুন আমরা যে এই ফাংশনটা, এইখানে লজিকটা কি বুঝাইছি, এখানে কিন্তু আমরা নাম্বারকে বুঝাইছি যে 1 2 3 এরকমই আসবে। ট্রু দ্বারা 1 আসতেছে, ফলস দ্বারা 0 আসতেছে। ক্লিয়ার? তো আমরা এখন এই অ্যারেতে যে কাজটি করব, উপরের হেডারটাকে নিয়ে নেব, কারণ উপরের হেডারের নামটাই তো আমরা চাচ্ছি। আমি টু ডু লিস্ট থেকে আমরা একদম কি করলাম, মানে টু ডু না সরি, আমরা বি থেকে ডি পর্যন্ত নেব। এই যে 3টা নাম আছে, এই 3টা নাম কিনলাম, ডান। এখন এই 3টাকে আমরা ফাংশন কির F4 বাটন দিয়ে লক করে দেব। এই যে রেঞ্জটা আছে, কেন লক করে দেব, কারণ এই ফাংশনটা যখন আপনি নিচে নামাবেন তখন কিন্তু আমাদের এই নামগুলোই তো লাগবে। তো আমরা যদি নিচে চলে যাই তখন এই যে আমাদের রেঞ্জ আছে এটা কি ঠিক থাকবে, এটা ঠিক থাকবে না। এই জন্য আমরা এটাকে অ্যাবসোলেট করে দিলাম এবং কমা দিয়ে এখন রো নাম্বারের জায়গায় আবার আমরা কাউন্ট ইফ ফাংশনকে ব্যবহার করব এবং রেঞ্জ আমরা এই রেঞ্জে নিব। নিয়ে আমরা এটাকে লক করবো না, কারণ যেহেতু নিচের কন্ডিশনগুলো তো আমার চেকবক্স আছে, তাই না? এই জন্য কাউন্ট ইফে আমরা ওইগুলো গণনা করব। কমা দিয়ে আমরা এখন এখানে ট্রু দিব। আচ্ছা, এবার আমরা ব্র্যাকেট ক্লোজ দিব এবং ক্লোজ দিয়ে যে কাজটি করব, দেখুন এইখানটায় আমার যেভাবে আউটপুটটা আসবে, আমি যদি এটাকে এখন সিলেক্ট করি,
উপরে কিন্তু আমার এটাকে 1 দেখাচ্ছে। তাহলে আমরা চাচ্ছি কি যে 1 হলে আমার এখানে উপরের নামটা আসবে। এই ইন্ডেক্সে কিন্তু আমাকে সেই আউটপুটটাই দেবে। ইন্ডেক্সে যে আপনি অ্যারেটা নিছেন, অ্যারে 3টা আমরা কিন্তু রেঞ্জ নিছি। প্রথমে নিছি কি বি সি ডি, তাহলে 1 হলে আমাকে দেবে প্লান্ট, 2 হলে আমাকে দেবে ইনওয়ার্ড, আর 3 হলে আমাকে দেবে কি ডান। তো আমরা এই কাউন্ট টিপের মাধ্যমে এই যে রো নাম্বারটা, এই নাম্বারটাকে আমরা গণনা করছি। এই নাম্বারটাকে গণনা করে আমরা এটাকে বুঝাই দিছি। এখন দেখুন আমি যদি এখানে ব্র্যাকেট ক্লোজ দিই এবং আমি যদি এন্টার দিই, তাহলে যেহেতু একটাই চেক দেওয়া আছে, আমি যদি এটাকে ফিল ডাউন করে নামিয়ে দিই, দেখুন এখানে কোথাও আমার চেক দেওয়া নেই। আমি এখন যদি এটাই 2টা চেক দিই, দেখুন ইন অর, আচ্ছা ইন এটা কি হবে, ওয়ার্ক হবে। সরি, আমি ভুল লিখেছিলাম, আমি দুঃখিত আপনাদের কাছে। তো এখানে আমি যখন এটা দিলাম, দেখুন ডান হচ্ছে। তো আবার আপনি যখন এগুলো উঠিয়ে দেবেন, এগুলো কিন্তু আমার দেখুন কিছুই নাই, 3টা দিলাম। আপনি এখানে আসেন, এটা আপনি ক্লিক করলেন, তারপরে এটা ক্লিক করলেন, তারপরে এটা ক্লিক করলেন, দেখুন খুব সুন্দরভাবে আসলো। আবার এখানে ক্লিক করতেছেন, খুব সুন্দরভাবে কিন্তু আমার আসতেছে। তো এই যে ফাংশনটা ব্যবহার করলাম বা এই যে চেক বক্স আনলাম, এইটা শুধুমাত্র কিন্তু কোন ভার্সনে কাজ করবে, এইটা শুধুমাত্র আপডেট ভার্সন অর্থাৎ 365 যারা ব্যবহার করেন সেখানে কিন্তু কাজ করবে। তো আমরা যারা 365 ব্যবহার করতেছি না, তারা কাজটা কিভাবে করব? তাদের জন্য এটা একটু সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে, তবে একবার ফরম্যাটটা দাঁড় করাতে পারলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। মেথড একই, একটু রুলস হালকা ভিন্ন হতে পারে, সেটাও আমি এখন এক্সপ্লেইন করব। তো আমরা এখন যে কাজটি করব, এখান থেকে আমি চেক বক্সগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ধরুন আমরা পুরাতন ভার্সন ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হলো রিবন বার থেকে আপনি চলে যাবেন প্রথমে ডেভেলপার মেনুতে। এখন দেখুন এই যে ডেভেলপার মেনুটা আছে, এই ডেভেলপার মেনু কিন্তু আমাদের প্রত্যেকের রিবন বারে কিন্তু থাকবে না, এখানে থাকবে না। তো এটা কিভাবে আনবেন? যে কোনো মেনুর একটা আন্ডারে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন এবং কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করবেন। তখন দেখতে পারবেন এই ডায়লগ বক্স আসবে এবং কাস্টমাইজ রিবনে আসবেন এবং ডান পাশে দেখতে পারবেন এখানে ডেভেলপার আছে। এই চেক বক্সে একটা টিক দিয়ে দেবেন, এটা চলে আসবে। তারপর আমরা ওকে করে দেব। এখন এই জায়গাটায় আমরা চেক বক্স তৈরি করব। তাহলে আমরা ডেভেলপারে যাচ্ছি এবং এই যে ইনসার্ট নামে যে টুলটি আছে, এখানে ব্যাগের মতো যেটা দেখাচ্ছে, এটাই আমরা ক্লিক করব এবং ফর্ম কন্ট্রোল থেকে এই যে চেক বক্স, এটাই আমরা ক্লিক করব। তারপরে আমরা এই জায়গাটায় এরকম ভাবে আমরা এটাকে ক্লিক করে তৈরি করে নেব এবং মাউসের কার্সারটা যখন এখানে নেব, এটা আমরা কি করব, একটু জায়গা মতো এই যে যখন এরকম 4টা তীরের মতো আসবে দেখতে পাবেন আপনি, এটা আমাদের একটু বড় করে দিয়ে হালকা এইরকম 4টা তীরের মতো আসলে এখানে এটাকে বসাবেন এবং এটার উপর আমরা রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে যাব এবং কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে এগুলো দ্বারা আমরা এই টেক্সটগুলো আমরা কন্ট্রোলে নেব এবং তারপরে ব্যাক স্পেস দিয়ে টেক্সটগুলো মুছে দেব। তারপরে উপর থেকে প্রপার্টিসে যাব এবং প্রপার্টিসে গিয়ে এই যে ডায়লগ বক্সটি আসলো, এখান থেকে আমরা চেকে যাব। আমি এটাকে 3D শেডিং করে দিলাম আর চেকে গিয়ে এই সেলটা সিলেক্ট করলাম, এই সেলটা এই বরাবর, বা আপনি এখানেও করতে পারেন, যেখানে চান আপনি করতে পারেন, কিন্তু আমি এই জায়গাটাই করলাম, করে এখন ওকে দিলাম। এখন ব্যাপার হলো কি, দেখুন এখানে যখন আমি চেক দিচ্ছি ট্রু হচ্ছে, চেক দিচ্ছি না ফলস হচ্ছে, ট্রু ফলস, এটাকে কিন্তু এভাবে আমাদের আনতে হচ্ছে। হ্যাঁ, এটা ওই 365 এর মতো চেক বক্সের মতো না। তো আমাকে ঠিক একইভাবে এখন 3টা কিন্তু এখানে তৈরি করতে হবে। অনেকে বলবেন যে ভাইয়া এটাকে কপি করে নিলে হবে না, হবে না। কারণ হলো কি, এটা কপি করে যদি আমরা নিই, দেখুন এখানে যদি আমি এখন এটাকে এভাবে ডান পাশে সিলেক্ট করি, তাহলে হচ্ছে কি আমি একটা সিলেক্ট করলে 3টাই হচ্ছে, কারণ এই লিঙ্কটা বা এই ফরম্যাটটা কিন্তু এখানে রয়ে গেছে। তো এখন এখানে দেখুন আমি এইটার উপর যদি রাইট বাটন ক্লিক করি এবং আমি যদি এখন এখানে ফরম্যাট কন্ট্রোলে যাই, গিয়ে আমি এখন এটাকে সিলেক্ট করে যদি এই জায়গাটায় লিঙ্ক করে ওকে করে দিই, তাহলে হচ্ছে কি, আমি দেখুন এখন যখন এখানে যাচ্ছি বাইরে, এটাই আমি টিক দিলাম, আমার কিন্তু কি হচ্ছে, আমাকে লিঙ্কটা কিন্তু রিমুভ করে দিতে হচ্ছে। ঠিক আপনি এভাবে যান। আমি এখন এটার লিঙ্ক যেহেতু এটার সাথে রয়েছে, তাহলে এটাকেও আমরা রাইট বাটনে ক্লিক করে এখন ফরম্যাট কন্ট্রোল থেকে আমরা এটার চেক যে অপশনটি আছে এখানে এসে এটার এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। ঠিক আছে, এখন দেখুন আলাদা আলাদা কিন্তু 3টা এখন অ্যাক্টিভ হচ্ছে, 3টাকে কিন্তু আমরা এখন আলাদা আলাদা কাজ করতে পারতেছি। তো আপনি যে কাজটি করবেন ঠিক একইভাবে আমরা এগুলোকে ধরুন এভাবে আমি নিচে নামিয়ে দিলাম, কিন্তু এই নিচে নামিয়ে দেওয়ার অসুবিধাটা কি, এখন আপনি এখানে একটাই ক্লিক করতেছেন, সবগুলোতে অ্যাপ্লাই হচ্ছে, একটাই ক্লিক করবেন সবগুলোতে হচ্ছে। তো আমাকে কি করতে হবে, ওই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এখানে একটা সমস্যা কিন্তু কষ্ট, এটা 365 এ নাই। এই যে এখানে এসে রাইট বাটনে ক্লিক করবেন, ফরম্যাট কন্ট্রোলে যাবেন, তারপরে এখানে চেকে আসবেন, এসে আমার এখান থেকে কি করব, এখান থেকে আমি এইটা সিলেক্ট করে এন্টার দিব এবং আমাকে কি করতে হবে, ওকে করে দিতে হবে। মানে এই প্রত্যেকটাকে আপনার ওইভাবে কাজ করতে হবে, মানে আলাদা আলাদা করে কাজ করতে হবে। তো এই প্রেক্ষাপটে এই যারা পুরাতন ভার্সন ব্যবহার করেন তাদের জন্য এটা একটু কষ্ট হবে, আপনাকে কষ্ট করে এই ফরম্যাটটা কিন্তু ভাইয়া তৈরি করে নিতে হবে। তো এভাবে আপনারা এটা তৈরি করে নেবেন এবং ফাংশনের যে পার্টটা সেটা একটু আমরা একটু অ্যাপ্লাই করি। দেখুন আমি যদি এখানে ফাংশনটা ব্যবহার করব, এক্ষেত্রে ইকুয়াল আইএফ ইফ
ইপে যদি আমরা এখন আসি তাহলে এখানে লজিক কি? লজিক হলো আমি এটার চেকটা একটু উঠিয়ে দিই, সরি আমি এখানে এসে চেকটা উঠিয়ে দিই। ওকে, আমরা এখন ফাংশনে আবার যদি ব্যাক করি, এখানে ব্যাক দিলাম। এখানে আমার লজিক হলো যে কাউন্ট ইফ, আমরা এখন রেঞ্জ, এই রেঞ্জটা সিলেক্ট করলাম, এই রেঞ্জের ভিতরে কি হয়, এই রেঞ্জ আমাকে আমরা কাকে গণনা করব, আমরা গণনা করব হলো যে ট্রু কয়টা আছে, তাই না, ট্রু গুনবো। তাহলে আমরা এই রেঞ্জে যখন নিলাম, আপনার কি মনে হয় এই রেঞ্জে কি আসলে ট্রু ফলস আছে? এখানে তো নাই। এইটা হলো আমাদের সমস্যা। এখানে কোন রেঞ্জে ট্রু ফলস আছে? আছে হলো এই রেঞ্জ, এইখানটায়। তো আমরা এখানে এই রেঞ্জের জায়গায়, আমি যদি আবার এটাকে ডিলিট করে দিই, এই রেঞ্জের জায়গায় ধরুন আমি এটাকে একটু ইনসার্ট করে ডান পাশে নিয়ে যাই, আপনাদের জাস্ট একটু বোঝানোর জন্য, ফর্মুলার কারণে এই ডান পাশের রেঞ্জটা দেখা যাচ্ছে না। ইফ লজিক কি হবে? লজিক হবে যে কাউন্ট ইফ রেঞ্জ হলো এই যে তিনটা রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে কি কমা TRU ট্রু কয়টা, ট্রু যদি আমি এখানে আসলাম, ট্রু যদি সমান সমান একটা হয়। এখানে কিন্তু আর ওই আমরা যে প্রথম দিকে যেটা দেখেছিলাম, যেহেতু আপনি পুরাতন ভাষণ ব্যবহার করতেছেন, এখানে প্রথমে যেটা করছিলাম অ্যারে রূপে কিন্তু ও কাজ করছে, এই জায়গায় কিন্তু অ্যারে রূপে কাজ করবে না। এখানে আপনাকে 1 2 3 বুঝাই দিতে হবে। যেমন আমি এখন দিলাম অন হয়, তাহলে কি হবে, এই উপরে যেটা আছে এইটা হবে, লক করে দিলাম, কমা, তারপরে আবার ইফ, এবং এই একই যেহেতু কাজ হবে, আমরা এটাকে জাস্ট একটু কপি করে নিই। দেখুন বারবার জাস্ট কপি পেস্ট করে দেবো, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। ইফ আমাদের এই যে পার্টটা, এটা কিন্তু অ্যাডভান্স ইউজারদের জন্য, যারা একদম ফান্ডামেন্টাল ইউজার, তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা অনেক কঠিন হয়ে যাবে। এগুলো আপনাদেরকে শিখতে হবে। তো আমাদের কোর্সে কিন্তু এগুলো আমরা খুব সুন্দর করে শিখিয়ে থাকি, আপনারা কিন্তু এগুলো সহজেই শিখতে পারবেন। তো আমরা যারা অলরেডি এক্সেল সম্পর্কে ভালো জানেন, আশা করি তারা এই ব্যাপারটা বুঝতে পারতেছেন, ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন। তো এখানে দেখুন, আমি যদি এখন লজিক্যাল টেস্ট 2 দিই, মানে এখানে এই জায়গাটায় অনেক জায়গায় এবার দিয়ে দেবো 2, যদি 2 হয় তাহলে হবে এই জায়গায় ইন অর্গ যেটা আছে এটা হবে, কমা, এখন আবার ইফ ইফ, যেহেতু তিনটা পার্ট আমার, লজিক কি, লজিক যদি আমার এখানে এবার আমি ওই একই ফাংশনটা কাউন্ট ইফ দিয়ে একই দিলাম, এখানে যদি এখন সমান সমান যদি 3 হয় তাহলে কি হবে, তাহলে হবে এইটা, এটাকে অ্যাবসলিউট করে দিলাম, এবং কমা দিয়ে এখন আমরা বলতেছি লাস্টে ভ্যালু ফলস হবে, খালি ব্র্যাকেট ক্লোজ দিব, যে কটা ফাংশন ব্যবহার করছি এন্টার দিলাম। এবার দেখুন সুন্দরভাবে দিল, এটাই ক্লিক করলাম, সুন্দরভাবে দিল, এটা ক্লিক করলাম, ডান। তো এগুলো যেহেতু নিচের গুলোর সাথে লিঙ্ক আছে, আমরা সেলগুলোকে সিলেক্ট করে নিই, এই জন্য দেখুন এখানে যদি যাই আমরা, তো এই কাজটা কাদের জন্য, এটা হলো যারা আমরা পুরাতন ভার্সন ব্যবহার করি, তাদের একটু কষ্ট হয়ে যাবে ভাইয়া, এভাবে করা ছাড়া আসলে উপায় নাই। যদি আপনি একটা ফরম্যাট তৈরি করতে চান, তাহলে চেকবক্সগুলো আপনাকে এভাবে তৈরি করতে হবে। আর যারা 365 ব্যবহার করেন, তারা তো সোনাই সহগা। তাহলে আমরা শিখে নিলাম কিভাবে আমরা টু ডু লিস্ট এরকম চেকবক্সের মাধ্যমে তৈরি করতে পারবো এরকম একটি ফরম্যাট এই ভিডিওটির মাধ্যমে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিও শেষ করতে যাওয়ার আগে আবারও আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি, 15 তারিখ থেকে কিন্তু আমাদের 64তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নেবেন, কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি দ্রুত কনফার্ম করে ফেলুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।